মায়ার নবী রহমাতুল লিল আলামিন দীর্ঘ 53 বছর পর্যন্ত অনেক কিছু হারাইলেন। জন্মের পূর্বেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন আব্বাজানকে হারাইলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করলেন। পিতার ভালোবাসা পান নাই, পিতার মোহাব্বত পান নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, প্রায় 6 বছরের কাছাকাছি যখন মায়ার নবী হলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাঁটতে হাঁটতে একটি মাঠের দিকে চলে গেলেন। ওই মাঠের দিকে গেলে সেখানে দেখেন কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছিলেন। সময় অতিবাহিত হতে হতে সন্ধ্যা হয়ে গেল। দেখলেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন তাকে দেখেন ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের পিতারা এসে তাদেরকে কোলে করে করে আদর করে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছাড়েন আর কান্না করেন, আর পিতার অপেক্ষায় আছেন। যেহেতু সকল সন্তানদের পিতারা এসে তাদেরকে নিয়ে যায়, আমিও আসি অপেক্ষায়, কখন আসবে আমার বাবা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাবার অপেক্ষায় আছেন, কিন্তু বাবা তো আসে না। অপর দিক থেকে তার আম্মা জান আমিনা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে খুঁজতেছে, আমার মোহাম্মদ কোথায়, আমার মোহাম্মদ কই। লোকদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার মোহাম্মদকে দেখেছ? বলে, মোহাম্মদকে আমরা তো চিনি না, তবে ছোট্ট একটি বাচ্চা দেখেছি ওই মাঠের কাছে বসে আছে। এ আল্লাহর গোলাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে খোঁজ করতে করতে আম্মা জান বিবি ছোট ছোট মাসুম বাচ্চাদের দেখতেছিলেন যে তাদের পিতারা তাদেরকে কোলে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু মায়ার নবীর আব্বা জানের অপেক্ষায় আছেন যে আমার আব্বা কখন আসবে, আমাকে কোলে করে নিয়ে যাবে। মুসলমান ইমানদার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছাড়েন আর কান্না করেন, আমার আব্বা জান কখন আসবে। অপরদিকে আম্মা জান আমিনা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে খোঁজ করতেছে, আমার মোহাম্মদ কোথায়, তোমরা কি আমার মোহাম্মদকে দেখেছ? সবাইকে জিজ্ঞাসা করে, ও তোমরা কি আমার মোহাম্মদকে দেখেছ? বলে, মোহাম্মদকে তো আমরা চিনি না, তবে ওই মাঠের কোনায় একজন শিশু বসে আছে আর কান্না করতেছে, হয়তো সে মুহাম্মদ হতে পারে। আম্মা জান আমিনা দৌড়ে গেল। যাওয়ার পর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বলতেছে, ও বাবা তুমি কান্না করতেছো কেন? মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আম্মা জান আমার আব্বা কোথায়? সকল শিশুদের আব্বা তাদেরকে কোলে করে করে আদর যত্ন করে করে তাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার তো আব্বা আসে নাই। আম্মা জান বিবি আমিনা ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ কান্না করো না, তোমার জন্মের পূর্বে তোমার পিতা ব্যবসার উদ্দেশ্যে মদিনায় গিয়েছিল, সেখান থেকে আর ফিরে আসতে পারে নাই, সেখানে ইন্তেকাল করেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন মার সাথে বায়না করতেছে, ও মা চলো চলো তাহলে আমরা বাবার কবরটা একটু জিয়ারত করে দেখে আসি। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবদার জানাইলো, চলো মা আমরা বাবার কবরটা একটু জিয়ারত করে দেখে আসি। বিবি আমেনা দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে, আপনার নাতি তো তার বাবার কবরটা জিয়ারত করার জন্য বলতেছে। বলে, যেহেতু বাবার কবর জিয়ারত করবে যাও, তবে সাথে উম্মে আইমান দাসীকে নিয়ে যাও। বিবি আমেনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মে আইমান সহ একটি ঘোড়া বা গাধার উপরে সওয়ার হয়ে গেলেন। রওনা হয়ে যায় মায়ার নবী রহমাতুল লিল আলামিন। চলতেছে যাওয়ার পর একটি গাছের কিনারায় যখন যায়, আম্মা জান আমিনা ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, এই যে গাছের কিনারায় যে কবর, এই কবরটা হলো তোমার আব্বা জানের কবর। মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছাড়েন আর কান্না করেন। দুনিয়ার জমিনে আগমন করলাম, বাবার আদর স্নেহ পাইলাম না। এরে আল্লাহর গোলাম, এখানেও এমন অনেক সন্তান আছে যাদের বাবা নাই, এমন সন্তান আছে যাদের মা নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নামলেন, কবরটাকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছাড়েন আর কান্না করেন। বিবি আমেনা কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, চলো চলো আমার কাছে আসো। বলে, কেন মা? বলে, আমার পেটটা ব্যথা করে, চলো আমার কাছে একটু চলে আসো। দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছে, ও উম্মে আইমান, আমার মুহাম্মদকে একটু আমার কোলে দাও। উম্মে আইমান মুহাম্মদকে নিয়ে আমিনার কোলে দিল। আর ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, হয়তো দুনিয়ার জমিনে আর আমি বেশি দিন বাঁচব না। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আম্মা জান ডাক দিয়ে বলতেছে, ও উম্মে আইমান, তোমার কাছে আমার সন্তানটাকে সুপর্দ করলাম, আমার সন্তানটাকে তুমি একটু দেখে রাখো, আমি হয়তো আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ বাঁচব না। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আম্মা জান কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, তখন মা দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। ওই দিক থেকে দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছেন, কখন আমার নাতিরা তারা বাড়িতে চলে আসবে। কিন্তু অপেক্ষার প্রহর গণতে গণতে দেখেন মুহাম্মদ আর উম্মে আইমান বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আম্মা জান তিনি আসেন না। জিজ্ঞাসা করলো, তোমার মা কোথায়? বলে, মার পেট ব্যথা হয়েছে, সেখানেই ইন্তেকাল করেছেন। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মা সেখানে ইন্তেকাল করেছেন। মার আদর যত্ন তিনি পুরাপুরি পান নাই। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী ছিলেন, যিনি বাবা দুনিয়া থেকে জন্মের পূর্বেই হারাইলেন, মাও 6 বছর বয়সের সময় হারাইলেন। এমন এতিম নবী আমার, ওই নবী যখন দিনের দাওয়াত শুরু করলেন, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপর কাফের বেঈমানরা স্টিম রুলার শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা ঠিক? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে কাফেরে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আছে কেউ?
নবী ছাড়া কেউ ফুলসিরাতে তরানোর মতো আছে? সেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন 6 বছরের সময় মাকে হারাইলেন। তার কিছুদিন পর দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইলেন, চাচা আবু তালেবকেও হারাইলেন। এর কিছুদিন পর মায়ার নবী রহমাতুল লিল আলামিন পুত্র সন্তানের মালিক হইলেন। সহিহ বর্ণনায় পাওয়া যায় 3 জন সন্তান, পুত্র সন্তান। আরেক বর্ণনায় পাওয়া যায় 4 জন সন্তান। এই 4 জন পুত্র সন্তানকেও মায়ার নবী হারাইলেন। আরবের একটি প্রথা ছিল, যাদের পুত্র সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নেয় তাদেরকে আবেতার বলা হয়, আবেতার। তাদেরকে নির্বংশ বলা হয়, যাদের বংশ পরিচয় নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের যখন পুত্র সন্তানগুলো এক এক করে আল্লাহ তাআলা সবগুলো নিয়ে গেলেন, ওই আরবের কাফের বেঈমানরা মায়ার নবীকে আবতার বলতে লাগলো, নাউজুবিল্লাহ। ওই কুখ্যাত কাফেরদের ভিতরে একজন হলো আস ইবনে ওয়াইল, একজন পাতি নেতা, কুখ্যাত কাফের। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের যেখানেই প্রশংসা করা হতো, যেখানেই আলোচনা করা হতো, ওই কুখ্যাত কাফের আস ইবনে ওয়াইল সে শুধু ধিক্কার দিত, আয় মুহাম্মদের কথা রাখ, মুহাম্মদের কথা বলার দরকার নাই, কারণ মুহাম্মদের তো বংশ পরিচয় দেওয়ার মতো কেউ নাই। নাউজুবিল্লাহ। আমাদের সমাজের ভিতরে এমন কিছু কুলাঙ্গার পাওয়া যায়, এমন কিছু ইসলাম বিদ্বেষী পাওয়া যায়, যারা ইসলামের কথা বললেই বলে ইসলামের কথা রাখো, যারা আলেমদের কথা বললেই বলে আলেমদের কথা রাখো। এমন লোক আছে না নাই? খোদার কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন ওই 1400-1450 বছর পূর্বে কাফের বেঈমানদের বিরুদ্ধে যেমন ভাবে কথা বলেছেন, আজও পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, খোদার কসম করে বলি ওই সকল কাফের নাস্তিক বেঈমানরা তারা সম্মানের সাথে সমাজে থাকতে পারবে না। তাদেরকে লাঞ্ছিত বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিন 4 জন পুত্র সন্তানের মালিক হলেন। পুত্র সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিলেন না, এর কয়েকটি হিকমত হতে পারে। মুফাসসিরিন কিরামগণ লিখেন, আল্লাহ রব্বুল আলামিন কাফের বেঈমানরা যখন বলতে লাগলো মুহাম্মদ আবতার, মুহাম্মদের বংশ পরিচয় নাই, মুহাম্মদের বংশ পরিচয় দেওয়ার মতো কোনো সন্তান পুত্র সন্তান নাই, সে হলো আবতার। আমার আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও হাবিব আমার, আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসার দিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা, অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ প্রতিষ্ঠা করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার মান ইজ্জত সম্মান নিয়ে কথা বলবে, যারা কটূক্তি করবে, তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ। যারা মায়ার নবীর বংশ পরিচয় নিয়ে কথা বলবে তারাই কি হবে? নির্বংশ। তাদের কোনো বংশ পরিচয় দুনিয়ার জমিনে থাকবে না। দেখেন আবু জাহেল, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, আরেক কুলাঙ্গার ছিল উকবা ইবনে আশরাফ, প্রমুখ কাফের বেঈমান ছিল,
যারা মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহ রব্বুল আলামিন তাদের নাম গন্ধ পর্যন্ত পৃথিবীর জমিনে রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? যদিও তাদের নাম নেওয়া হয় সম্মানের সাথে নয়, বরং বেইজ্জতের সাথে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের নাম আপনার আমার সন্তানের নাম রাখবো? কথা বলেন না। কিন্তু মুহাম্মদ এমন একটি জনপ্রিয় নাম, বিশ্বের যেখানে যাইবেন মুহাম্মদ সবার উপরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কাউসার দান করলেন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান নিলেন, কিন্তু সন্তানের বিপরীতে যদি সন্তান দিতেন তাহলে হয়তো মানা যাইতো, সান্ত্বনা পাওয়া যাইত। কিন্তু সন্তান নিলেন, অপর দিকে দিলেন হাউজে কাউসার। এটা দ্বারা কি বুঝালেন? প্রশ্ন হয় কি হয় না? নিয়ে গেলেন সন্তান, দিলেন কি? কথা বলেন, কাউসার। মুফাসসিরিনে কেরামগণ অনেক ব্যাখ্যা লেখেন। আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিন তাকে যে সন্তানগুলো দিলেন, ওই সন্তানগুলো একটাও বালেগ হয় নাই, একজনও প্রাপ্তবয়স্ক হয় নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই তিনি সন্তানদেরকে নিয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম, কোনো রিজালের পিতা নয়। তার পরিচয় কোনো মুহাম্মদ, তার পরিচয় কোনো পুরুষের পিতা এমন নয়, বরং তার পরিচয় কি? আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নাই। আছে? নবীর পরে আর কোনো নবী আছে? কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন একটি দল বের হয়েছে যারা নিজেদেরকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, কিন্তু মুহাম্মদকে সর্বশেষ নবী মানতে চায় না। নাউজুবিল্লাহ। ওই সম্প্রদায়টি হলো কাদিয়ানী সম্প্রদায়। আমরা আজকের মাহফিল থেকে ঘোষণা করতে চাই, তোমরা যারা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো নাই, কোশ্চিন কালেও তোমরা মুসলমান হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সন্তান দান করলেন, ছেলেগুলো নিয়ে গেলেন। কি কারণে নিয়ে গেলেন? বলে, এক নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর প্রেরণ করেছিলেন সবার হয়তো সন্তান দিয়েছিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম, তিনি নবী হয়েছেন। এমনই ভাবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন। এমন করে করে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন, যাদেরকে পুত্র সন্তান দিয়েছেন, তারা নবী হয়েছেন। কিন্তু আমি আল্লাহ তাআলা চাই না আপনার সন্তানগুলো যখন দুনিয়ার জমিনে থাকবে তখন আপনার আবেগী উম্মতগুলো আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি তো বলে দিয়েছি খাতামুন নাবিয়্যিন, আপনি হলেন সর্বশেষ নবী। আর আপনার সন্তানরা যদি দুনিয়াতে বেঁচে থাকে
তাহলে তারা আপনাকে কি বানিয়ে ফেলবে? আপনার স্থলাভিষিক্ত বানিয়ে ফেলবে, ওই সন্তানগুলোকে নবী বানিয়ে ফেলবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানদেরকে বালেগ হওয়ার পূর্বেই তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কাউসার দান করলেন। কেন কাউসার দান করলেন? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে মানুষ যখন কোনো কষ্ট কাঠিন্য কাজ করে, কষ্ট ক্লেশ, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, কষ্ট থেকে বিরতি হওয়ার পর ওই মানুষগুলো সর্বপ্রথম কি খোঁজে? কথা বলেন। পানি খোঁজে। কি খোঁজে? পানি খোঁজে। আত্মাটাকে প্রশান্ত করার জন্য কি খোঁজে? পানি খোঁজে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করলেন। কেন কাউসার দান করলেন? বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে যদি ওই পানির কদরটা বুঝে না আসে, ওই কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার নিকটে চলে আসবে, তখন মানুষ ঠিক ওই পানির কদরটা বুঝবে। আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার সন্তান, পুত্র সন্তান আমি নিয়ে নিলাম। ওই পুত্র সন্তানের বিপরীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মান বর্ণনা করার জন্য পৃথিবীর জমিনে আপনার রুহানি সন্তান এমন পরিমাণে দিব, যারা নিজেদের সম্মান রক্ষা করার জন্য, নবীর সম্মান, আপনার সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনে নিজেদের রক্ত, নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিবে। এখন হয় কি হয় না? আপনার আমার সামনে যদি নবীর সম্পর্কে কটূক্তি করা হয়, আমি আপনি মেনে নিব? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, পৃথিবীর জমিনে যত উম্মত থাকবে সবাই আপনার শান মান নিয়ে আলোচনা করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে অনেক কিছু দান করেছি। দুনিয়ার জমিনে যত নবী রাসূল দুনিয়াতে আসেছে, সবাইকে আমি যা দিয়েছি সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছি ওই পয়গম্বরদেরকে তা দেই নাই। মুসা কালিমুল্লাহ এত কষ্ট করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদেরকে আমি কাউসার দেই নাই। ও মায়ার নবী, আমি আপনাকে খুশি হয়ে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করলেন। কেন কাউসার দান করলেন? ওই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, হায় হায় বলতে থাকবে, হায় হুতাশ করতে থাকবে, নিজের আমল নামা নিয়ে পেরেশানি থাকবে, হায় আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে। ওই মানুষগুলো যখন ইয়া নাফসি বলতে থাকবে, ওই সময় মানুষগুলো পানির কদর বুঝবে, পানির কেমন দাম, কেমন দাম। ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কাউসার দান করেছি, কিয়ামতের ময়দানে যারা আপনার উম্মত দাবি করবে, যারা দুনিয়ার জমিনে আপনার সুন্নতকে অনুসরণ অনুকরণ করে চলবে, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসার দান করার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মাঝে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাউসারটা কেমন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
মাউহু আশাদ্দু বায়াজাম মিনাল লাবান, বলে হাউজে কাউসারের পানি হলো এত সাদা যেটা দুধের চাইতে অনেক সাদা হবে। সুবহানাল্লাহ। ওয়া আহলা মিনাল আসাল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া আহলা মিনাল আসাল, আর এই কাউসারের পানি এত মিষ্টতা হবে যেটা মধুর চাইতেও বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া কুনুজু আদাদু নুজুমিস সামা, এই হাউজে কাউসারের ভিতরে যেই পাত্রগুলো থাকবে, উম্মতদেরকে পান করানোর জন্য যেই পাত্রগুলো থাকবে, বলে এই পাত্রগুলোর সংখ্যা কেমন হবে? বলে নুজুমু আদাদু নুজুমিস সামা, আসমানের যেই তারকারাজিগুলো আছে এই তারকারাজির চাইতেও বেশি পানপাত্র হবে। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াজমা বাদাহা আবাদান, যেই ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি পার করবে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত, ওই কিয়ামতের ময়দানে যে একটি দিন 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, ওই 50,000 বছর পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পানি আমরা কারা কারা পান করতে চাই? দুটো হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই হাউজের কাউসারের পানি যদি আপনি আমি পান করতে চাই, নবীর উম্মত যদি আপনি আমি দাবি করতে চাই, তাহলে আপনাকে আমাকে নবীর রেখে যাওয়া সুন্নতগুলো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলো। সাহাবীর পরনে ছিল হলুদ রঙের জামা। কি রঙের? হলুদ রঙের জামা পরিহিত অবস্থায় সাহাবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু মায়ার নবী তার দিকে তাকান না, সালামের উত্তর দেন না। কয়েকবার সালাম দেওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আরেকজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, এ ভাই, তুমি যে পোশাকটা পরিহিত অবস্থায় আসছো, এই পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, এই কালারটা পছন্দ করেন না। সাথে সাথে বাড়ির দিকে দৌড়ে গেছে। বাড়ির দিকে যাওয়ার পর ওই সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ওগো স্ত্রী, আমার এই পোশাকটাকে আগুনের ভিতরে জ্বালিয়ে ফেলো। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কেন স্বামী, এত শখ করে জামাটা বানাইলা? বলে, যেই পোশাকটা মায়ার নবী পছন্দ করেন না, ওই পোশাক আমি কোশ্চিন কালেও পড়তে পারি না। তারা ছিল আশেকে রাসূল। এখন আমরা নবীর আশেক দাবি করি, কিন্তু নবীর সুন্নত মানি না। কথা বলেন ঠিক কিনা? নবীর আশেক, রবিউল মাস আসলেই নবীর আশেক। এমন নবীর আশেক খুঁজে পাওয়া যায় যাদের ভিতরে এই 3.5 হাত বডির ভিতরে একটিও সুন্নত খুঁজে পাওয়া যায় না। এমন নবীর আশেক দাবিদার আছে না নাই? এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এমন শান এমন মান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। পৃথিবীর জমিনে মানুষগুলো যখন ক্লান্ত হয়ে যায়, তখন তারা পানি পান করার জন্য পেরেশান হয়ে যায়। এই দুনিয়ার পানি কত উপকারে আসে, আবার কারো কারো ক্ষতির কারণও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই হাউজে কাউসার এমন একটি কাউসার, যেই কাউসারের পানি কোনো বান্দা যখন একবার পান করবে 50,000 বছর পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। সেই নবীর রেখে যাওয়া সুন্নতগুলো আমরা মানতে রাজি আছি না নাই? আরো জবান খুলে বলুন, মানতে রাজি আছি না নাই? তাহলে নবীর সুন্নত তরিকা মতো যদি আমি চলতে পারি, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মায়ার নবী, পৃথিবীর জমিনে আপনার কত লক্ষ লক্ষ উম্মত, ওই উম্মতদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? ওখানে তো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত উম্মত পৃথিবীর জমিনে আগমন করবে সবাই কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আপনি আপনার উম্মতদেরকে কি করে চিনবেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আয়েশা, যদি একটি ঘোড়ার পালের ভিতরে সাদা চুলওয়ালা ঘোড়া থাকে, তাহলে ওই সাদা ঘোড়া চিনতে কোনো অসুবিধা হবে কিনা? বলে না না না, চিনতে কোনো অসুবিধা হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, আমার উম্মতেরা যারা দুনিয়ার জমিনে আমার রেখে যাওয়া সুন্নত আদায় করবে আর 5 ওয়াক্ত নামাজ ওযু করে করে আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের ওযুর অঙ্গগুলো আল্লাহ তাআলার নূর দ্বারা চমকাইবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আসেনি? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো মানবে, মন গড়া মানবে না নবীর সুন্নত তরিকা মতো মানবে? নবীর সুন্নত তরিকা মতো মানতে হবে। কারণ আপনি আমি যদি নবীর সুন্নত তরিকা মতো চলি, তাহলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ আপনার আমার জন্য কবুল হবে। মায়ার নবীর মূর্তি বানাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো স্বামী আমার, এত আয়োজন কার জন্য? বলে, ও আমার স্ত্রী, আমি দীর্ঘদিন ধরে ধরে খানা খাই, কিন্তু আমার মায়ার নবী খায় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধা অবস্থায় থাকবেন, আর আমি খানা খেয়ে খেয়ে দিন অতিবাহিত করব, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও পয়গম্বর, আপনার আমার বাড়িতে দাওয়াত। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও জাবের, আমাকে যেহেতু দাওয়াত করেছো, তোমার আত্মীয় স্বজন সবাইকে তুমি দাওয়াত করে দাও। আল্লাহু আকবার। দাওয়াত দিলে, দাওয়াত যখন দিবে তখন ঘরের ভিতরে রহমত আসে। কি আসে? রহমত আসে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার পর দেখেন মেহমানের ভরপুর, অনেক মেহমান চলে আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেরেশানি হয়ে গেলেন, এত মেহমান আসছে, তাদের মেহমানদারি আমি অল্প খানার ভিতরে কি করে দিব? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও জাবের, আমার নিকট খানাটি নিয়ে আসো, পাতিল আমার কাছে আনো, আর রুটিগুলো আমার কাছে নিয়ে আসো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমাকে 3টা রুটি করে করে দেওয়ার জন্য বলেছেন। আমি 3টা রুটি করে করে দিলাম। সবাই খানা শেষ হয়ে গেছে। এরপরে যখন পাতিলের দিকে তাকাইলাম, দেখলাম একটি রুটিও সেখান থেকে শেষ হয় নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন, ও জাবের, ওই যে হাড্ডিগুলো দেখা যায়, এই বকরির হাড্ডিগুলো আমার সামনে নিয়ে আসো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আনার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুখ লাড়িয়ে লাড়িয়ে কি যেন পড়লেন, দোয়া পড়লেন। আর দোয়া পড়ার পরে সেখানে ফু দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জবানটা লড়তে দেখলাম, কিন্তু আমি আওয়াজ পাই নাই কি দোয়া পড়েছে। ফু দেওয়ার সাথে সাথে দেখলাম ওই হাড্ডিগুলো থেকে জিন্দা ওই বকরিটা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, মরা যখন কোনো জন্তু বা পশুকে জীবিত করার ক্ষমতা কে রাখেন? আরো জবান খুলে বলুন, কে? কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ক্ষমতা দিয়েছেন যে তিনি যখন কোনো মৃতকে জাগ্রত হওয়ার জন্য বলতেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে জাগ্রত করে দিতেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুআজিজা দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মুআজিজা দিয়েছেন যে তিনি যখন দোয়া পড়ে ফু দিলেন, সাথে সাথে আমার আগের যেই বকরি ছিল সেই বকরিটা আগের মতোই হয়ে গেল। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বকরিটা আমার স্ত্রীর কাছে নিয়ে গেলাম, স্ত্রী বকরিটা দেখে বলে, এটা তো আমাদের বকরির মতোই লাগে, আমাদের বকরির মতোই লাগে। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আরে মতো বলো না, এটাই আমাদের বকরি। আল্লাহু আকবার। তাহলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কেমন মুআজিজা, কেমন মুআজিজা! আমাদেরকে কেমন সুন্নত মানার জন্য বলেছেন, কেমন বিধানগুলো পালন করার জন্য বলেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীর থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজের কথা শুনি কিন্তু আমরা নামাজ ঠিকমতো পড়তে পারি না। আপনার আমার জিন্দেগি এমনি এমনি চলে যাচ্ছে, কোনো নেক আমল আমাদের আমল নামায় জমা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সময়গুলো যদি এমনি এমনি চলে যায়, তাহলে দিন শেষে যে কবরের সামান সেগুলো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো নিজের জিন্দেগি যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रहो। वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया
या का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। এই জিন্দেগি এমন ভাবে যাপন করতে হবে যেই জিন্দেগির ভিতরে আমল পাওয়া যায়, নবীর সুন্নত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার জিন্দেগি যদি এমন ভাবে অতিবাহিত হয়ে যায় যেই জিন্দেগির ভিতরে নবীর কোনো সুন্নত পাওয়া যায় না, যেই জিন্দেগির ভিতরে কোনো আমল পাওয়া যায় না, যেই জিন্দেগির ভিতরে কোনো কোরআন তেলাওয়াত পাওয়া যায় না, যেই জিন্দেগির ভিতরে কোনো নেক আমল পাওয়া যায় না, তাহলে ওই জিন্দেগি কোনো কাজে আসবে না, বরং সেই জিন্দেগিটা বেহুদা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও পয়গম্বর আপনাকে আমি যেহেতু কাউসার দান করলাম, আপনি শান্ত হন, আপনি মন খারাপ করবেন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের শরণার্থে সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার মান সম্মান নিয়ে যারা কথা বলবে তারা হলো নির্বংশ, তাদের বংশ পরিচয় দুনিয়াতে থাকবে না। কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বংশ পরিচয় আছে না নাই? আরো জবান খুলে বলুন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না বিলীন হয়ে যাবে? কারা রাখবে? তার উম্মতেরা। কারা রাখবে? উম্মত কাকে বলে? আমরা তো নবীর উম্মত দাবি করি। এই উম্মত বলতে আপনি কি বুঝেন? উম্মত হলো কোনো ইখতিলাফ না করে, কোনো মতবিরোধ না করে নবী যা বলেছেন, নবী যা করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন সবগুলো মানার নামই হলো উম্মত। সবগুলো মানার নাম কি? উম্মত। নবী বলেছেন আপনাকে সুদ খাওয়া যাবে না, কিন্তু আপনি সুদের লেনদেন করলেন, তাহলে নবীর শাফাআত পাওয়া যাবে নি? কথা বলেন, পাওয়া যাবে না। নবী বলেছেন নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে, আপনি নামাজ পড়লেন না, তাহলে নবীর শাফাআত পাওয়া যাবে নি? না না না, নবীর শাফাআত পাওয়া যাবে না। কারণ আবু জাহালও এমন একজন মানুষ ছিল যিনি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কষ্ট দিয়েছে, কখনো ভালো কাজ করে নাই। আপনার আমার ভিতরে যদি ওই আবু জাহেলের চরিত্র চলে আসে, তাহলে আমি আপনিও প্রকৃত মানুষ হতে পারবো না। গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদবু জাহালে হাম এক সাবুদে। মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্ব না থাকবে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারবে না। এই জন্য মানুষের ভিতরে মনুষ্যত্ব আসার জন্য 1 নম্বর শিক্ষা হলো কোরআন। কে? কথা বলেন। কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি সমাজের যত বড়ই নেতা দাবি করেন না কেন, আপনার মাধ্যমে মানুষ কোনো ফায়দা অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?